হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিমাস কিচেন। আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মজাদার চিকেন দম বিরিয়ানি। তার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো চিকেন, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, আস্ত গরম মশলা, দিয়েছি সামান্য পরিমাণে লাল মরিচ গুঁড়ো, পরিমাণ মতো পেঁয়াজ বাটা, পোস্ত বাটা, পরিমাণ মতো টক দই, পরিমাণ মতো জিরা ও ধনিয়া গুঁড়ো, আরও দিয়েছি স্বাদ মতো লবণ, আরও দিয়েছি পরিমাণ মতো বাদাম বাটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। সবগুলো মশলার সাথে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত আলু। আপনারা চাইলে আলুটা ভেজেও ইউজ করতে পারেন, তবে আমি আজকে মাংসের সাথে আলুটাকেও ম্যারিনেশন করে নিচ্ছি। এখন রেখে দিব প্রায় 1 থেকে 2 ঘন্টা। বিরিয়ানির রাইসটা করে নেওয়ার জন্য আমি চুলায় পরিমাণ মতো গরম পানি বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সয়াবিন তেল, একটা দারচিনি এবং কয়েকটা এলাচ, আরও দিয়েছি স্বাদ মতো লবণ। পানিটা ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা বাসমতি রাইসগুলো। চালগুলোকে আমি 70% কুক করে নিব। এই সময় চুলার আঁচটা আমি মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রাখবো। চালগুলোকে আমি 70% কুক করে নিয়েছি। এখন আমি চলে যাব পরের প্রণালীতে। এখন আমি পাতিলে পরিমাণ মতো বাটার দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন আমি ম্যারিনেশন করে রাখা মাংস এবং আলুগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি উপর থেকে দিয়ে দিয়েছি রাইসগুলো এবং কয়েকটা আস্ত কাঁচামরিচ ভেঙে আমি দিয়ে দিয়েছি। এখন আমি উপর থেকে দিয়ে দিব সারা রাত দুধে ভিজিয়ে রাখা জাফরান। আপনাদের কাছে যদি জাফরান না থাকে তাহলে আপনারা যে কোনো ফুড কালারও ইউজ করতে পারেন। এরপর একটা তাওয়া বা ফ্রাই প্যান গরম করে উপর থেকে আমি পাতিলটাকে মুখ বন্ধ করে বসিয়ে দিয়েছি। এখন হাই হিট এবং লো হিটের মাঝামাঝি রেখে 40 থেকে 50 মিনিট আমি বিরিয়ানিটাকে রান্না করব। হয়ে গেল মজাদার চিকেন দম বিরিয়ানি। দেখে বুঝতে পারছেন চালগুলো কি সুন্দর ঝরঝরা হয়েছে। আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।